অনেকের কাছেই ফিনান্সিয়াল চার্ট বেশ জটিল মনে হয়, তাই না? কিন্তু এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে বাজারের অনেক অনেক দরকারি তথ্য। চলুন আজ আমরা ক্যান্ডেলস্টিক চার্টের সেই রহস্যটাই সহজ করে বুঝি। আচ্ছা, কেমন হতো যদি একটা মাত্র শেপ বা আকৃতি দেখেই পুরো ফিনান্সিয়াল মার্কেটের গল্পটা পড়ে ফেলা যেত? শুনতে অবাক লাগলেও ক্যান্ডেলস্টিক চার্ট ঠিক এই কাজটাই করে। চলুন এই যে একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, সেটার বর্ণমালাটা একটু শিখে নিই আর শুরু করা যাক এর সবচেয়ে বেসিক যে জিনিসটা, সেই ক্যান্ডেলস্টিক দিয়ে। তো যে কোনো একটা ক্যান্ডেলস্টিক আসলে চারটা মূল তথ্য দিয়ে তৈরি হয়, আর এই চারটা ডেটা পয়েন্ট বুঝতে পারা মানেই কিন্তু চার্ট পড়ার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা পার করে ফেলা। চলুন তাহলে দেখে নিই একটা ক্যান্ডেল আমাদের ঠিক কি বলতে চায়। স্ক্রিনে এখন আমরা দুই ধরনের একদম বেসিক ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি। একটা হলো বুলিশ, সাধারণত সাদা বা সবুজ হয়, যেটা দাম বাড়াটা বোঝায়। আর অন্যটা হলো বিয়ারিশ, মানে কালো বা লাল, যেটা দাম কমাটা দেখায়। চলুন এবার এগুলোর প্রত্যেকটা অংশকে আমরা একটু কাটাছেড়া করে দেখি। দেখুন, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক সেটার আকৃতি বা রং যেমনই হোক না কেন একটা নির্দিষ্ট সময়ের চারটে জরুরি তথ্য আমাদের দেয়। ওপেন মানে হলো শুরুর দাম, ক্লোজ হলো শেষের দাম, আর হাই আর লো নাম শুনেই বোঝা যাচ্ছে ওই সময়ের সর্বোচ্চ আর সর্বনিম্ন দাম কোনটা ছিল। এই যে চারটা দামের কথা বললাম, এদের সম্পর্কের ওপর ভিত্তি করেই কিন্তু ক্যান্ডেলের দুটো প্রধান অংশ তৈরি হয়। একটা হলো রিয়েল বডি, মানে ওই চৌড়া অংশটা, আর অন্যটা হলো শ্যাডো বা উইক্স, ওই যে সরু সুতোর মতো লাইনগুলো। সোজা কথায় বডিটা হলো ওপেন আর ক্লোজের মাঝখানের জায়গা, আর শ্যাডোগুলো দেখায় পুরো সময়টা জুড়ে দামের মোট ওঠানামা। আচ্ছা, ক্যান্ডেলের গঠন তো বোঝা গেল, কিন্তু এর রং কি বলে? রংটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এটা আমাদের বাজারের সাইকোলজি বা মনস্তত্ত্ব বুঝতে সাহায্য করে। এটা আসলে ক্রেতা আর বিক্রেতার মধ্যে যে লড়াইটা চলে সেটার ফলাফল দেখায়, মানে দাম কি বাড়ল নাকি কমল। রংটাই বলে দেয় যে ওই নির্দিষ্ট সময়ে কারা জিতেছে। দেখুন, ক্রেতাদেরকে বলা হয় বুলস, মানে ষাঁড়, কারণ তারা ষাঁড়ের মতো শিং দিয়ে দামকে ওপরের দিকে ঠেলে তোলে। আর বিক্রেতাদের বলা হয় বেয়ার্স, মানে ভালুক, কারণ তারা ভালুকের মতো থাবা মেলে দামকে নিচে নামিয়ে আনে। তো একটা সাদা বা সবুজ ক্যান্ডেল মানে হল বুলস জিতেছে, দাম বেড়েছে। আর একটা কালো বা লাল ক্যান্ডেল মানে বেয়ার্স জিতেছে আর দাম কমেছে। রঙের ব্যাপারটা তো পরিষ্কার হলো, কিন্তু গল্পটা এখানে শেষ না। ক্যান্ডেলের আসল রহস্যটা লুকিয়ে আছে কিন্তু তার আকৃতিতে, মানে ওই যে বডি আর শ্যাডো, সেগুলো দৈর্ঘ্য আমাদের বাজারের আবেগ আর শক্তি সম্পর্কে অনেক কিছু বলে দেয়। ক্যান্ডেলের রিয়েল বডি, মানে চওড়া অংশটার দিকে একবার তাকান। এটার দৈর্ঘ্যই কিন্তু বাজারের গতি বা মোমেন্টাম সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেয়। সোজা হিসাব, বডি যত লম্বা হবে বুঝতে হবে বাজারের গতি সেই দিকে ততটাই শক্তিশালী। সহজ কথায় বলে একটা লম্বা বডি মানে হলো হয় ক্রেতা না হয় বিক্রেতা, কোনো একটা পক্ষ একদম পরিষ্কারভাবে নিয়ন্ত্রণে ছিল, তাদের কনফিডেন্স ছিল তুঙ্গে, আর তারা বাজারকে নিজেদের দিকে টেনে নিয়ে গেছে। এখন চলুন বডি আর শ্যাডোকে একসাথে মিলিয়ে বাজারের দুটো একেবারে ভিন্ন চিত্র দেখি। একদিকে আছে চরম আত্মবিশ্বাস, আর অন্যদিকে আছে চূড়ান্ত অনিশ্চয়তা। দারুণ একটা কন্ট্রাস্ট কিন্তু। এই যে মারুবোজু, এটা হলো সেই চরম আত্মবিশ্বাসের প্রতীক। দেখুন, এটার একটা লম্বা বডি আছে কিন্তু কোনো শ্যাডো নেই। এর মানে হলো সেশনটা যে দামে শুরু হয়েছিল সেখান থেকে দাম শুধু একদিকেই এগিয়েছে এবং অন্য প্রান্তে গিয়ে শেষ হয়েছে। এটা ক্রেতা বা বিক্রেতাদের জন্য একটা একচেটিয়া পরিষ্কার জয়। আর অন্যদিকে আছে স্পিনিং টপ। এটা ঠিক তার উল্টো গল্পটা বলে। এটা একটা তীব্র লড়াইয়ের কথা বলে, যা শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে গেছে। দেখুন, বডিটা কত ছোট, কিন্তু শ্যাডোগুলো কত লম্বা। মানে দাম অনেক ওঠানামা করেছে, কিন্তু দিন শেষে প্রায় যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই ফিরে এসেছে। এই রকম অনিশ্চয়তা প্রায়ই একটা ট্রেন্ডের শেষে দেখা যায়, যার সামনে কোনো পরিবর্তনের ইঙ্গিতও দিতে পারে। তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? মারুবোজু মানে হল বাজারের দিকটা একদম পরিষ্কার, যেন একটা সোজাসাপটা রাস্তা। আর স্পিনিং টপ মানে হল বাজার নিজেই দ্বিধায় ভুগছে, ঠিক যেন একটা চৌরাস্তায় সে থমকে গেছে, বুঝতেই পারছে না কোন দিকে যাবে। তো আমরা ক্যান্ডেলের গঠন, রং আর আকৃতি সম্পর্কে জানলাম।
এখন সময় হলো এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা কার্যকরী কৌশলের দিকে এগোনোর। চলুন এতক্ষণ যা যা শিখলাম সেটা একবার ঝালিয়ে নেওয়া যাক। মূল কথাগুলো কি কি? ১. প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের 4টা দামের কথা বলে: ওপেন, হাই, লো আর ক্লোজ। ২. রং আমাদের দিকটা বলে দেয়। সাদা বা সবুজ মানে দাম বাড়ছে, কালো বা লাল মানে কমছে। ৩. বডিটা দেখায় মোমেন্টাম। লম্বা বডি মানে শক্তিশালী, ছোট বডি মানে দুর্বল। ৪. শ্যাডোগুলো দেখায় ক্রেতা বিক্রেতার লড়াইটা কতদূর গিয়েছিল। আর সব মিলিয়ে পুরো আকৃতিটাই বাজারে মনস্তত্ত্বকে আমাদের সামনে তুলে ধরে। এটা যেন পুরো লড়াইটার একটা স্ন্যাপশট। একটা ক্যান্ডেল তো একটা দিনের বা একটা নির্দিষ্ট সময়ের গল্প বলে, কিন্তু যখন এই ক্যান্ডেলগুলো একসাথে পাশাপাশি বসে তখন তারা কি গল্প বলে? আর এটাই হলো আমাদের পরবর্তী ধাপ, কারণ যখন এই ক্যান্ডেলগুলো মিলে বিভিন্ন প্যাটার্ন তৈরি করে তখন ভবিষ্যতে কি হতে পারে সে সম্পর্কেও অনেক কিছু জানা যায়।